সারা সপ্তাহ যাই খাই না কেন শুক্রবার একটু স্পেশাল কিছু রান্না না হলে যেন জমে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই তো নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের পর্বে তৈরি করে দেখাবো দেশি মুরগি দিয়ে আলুর পাতলা ঝোল। তো এখানে শুক্রবারে 2টা দেশি মুরগি নিয়ে এসেছিল। এই মুরগিগুলোই আজকে রান্না করব। দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল করলে বেশি ভালো লাগে খেতে। তো সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটাকে ফলো দিয়ে সাথেই থেকে যাবেন। এখানে আমি দেশি মুরগিগুলো কেটে নিয়েছি, খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি গোল গোল করে। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে লবণের ছিটে দিয়ে দিলাম একটু। এইবার মাংসের পিসগুলো একে একে আমি তেলের উপর দিয়ে দিলাম। মাংসগুলোকে হালকা করে একটু তেলে ভেজে নেব। মাংসগুলো উল্টিয়ে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেলে একই তেলে আমি আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো কড়াইতে দেওয়ার পর সামান্য লবণের ছিটা আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিতেছি। মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি রান্না করব, তো সাথেই থাকুন কিভাবে রান্নাটা করি। রান্নার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম সরিষা বাটা। এইবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এরপর একে একে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর সামান্য পানি দিয়ে দিলাম। এইবার আবারও নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখা দেশি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব। মুরগি দেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এইবার মুরগির মাংস আর আলু আমি নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস আর আলু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম। এই পানিতে রান্না হয়ে যাবে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব।
সবশেষে দেখুন একবার আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোলের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।